আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। এটা খেতে অসম্ভব রকমের মজার হয়। আমি এখানে 2টার মতো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল, এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন কিছুটা লাল হয়ে আসবে তখন সে পর্যায়ে আমি এগুলোর মধ্যে পানি দিয়ে দিব। উল্টে পাল্টে ভাজার পর এখন আমি পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এর মধ্যে সব কিছু হাফ চামচ করে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু হাফ চামচ করে দিয়েছি। চাইলে তোমরা মরিচের গুঁড়োটার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। এগুলো দিয়ে এরপরে আমি আরও কিছুক্ষণ এগুলো কষিয়ে নেব। এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবে এখানে একটু পানি। এরপরে এর মধ্যে আমি এখানে ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা আলু, এগুলো ধুয়ে এবার এগুলোকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব আমি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দেওয়ার পর যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে এর মধ্যে আরও 2-1 বার আমি এটা লাড়া দিয়ে দিয়েছিলাম। এগুলো ভালো করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো আরও কিছু পানি দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এরপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ঢাকা। এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। যখন ডাঁটা আর কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না।